ক্লাস 9 আজকে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। প্রথমে ফর্মুলাগুলো আমি বলছি। 1 নম্বর রাশি আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এই আকারের হবে, প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, দৈর্ঘ্য সাধারণত দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করব এবং প্রস্থ বি, আর বিপরীত কৌণিক বিন্দুগুলো যখন যুক্ত করব সেটাকে আমরা বলি কর্ণ। এটা হচ্ছে কর্ণ। তাহলে পরিসীমা, আয়তক্ষেত্রে পরিসীমা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, পরিসীমা বলতে চার ধারের যে দৈর্ঘ্যটা সেটাই হচ্ছে পরিসীমা। দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আসলো দুবার, প্রস্থ আসবে দুবার। একবার যদি কমপ্লিট অতিক্রম করতে হয় একটা বিন্দু থেকে, আমরা যদি এইখান থেকে এইখানে আসব, এইখানে যাব, এখানে যাব, এইখানে আসবো, তবে একটা টোটাল যে লেনটা সেটা হচ্ছে পরিসীমা। তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি একক পরিসীমা। এখন ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এ ইন্টু বি বর্গ একক। ক্ষেত্রফল তো সবসময় বর্গ একক হবে। আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ রুট ওভার কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আয়তক্ষেত্র। এবার হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে যে এই যে চতুর্ভুজ, এই চারটা কোণই কিন্তু 90 ডিগ্রি এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এই আকারে। তো এবার প্রতিবাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, এটা এ ধরলাম, এ ধরলাম, এ চারটাই এ, তাহলে পরিসীমা কত হবে? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 4a। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এ গুণন এ গুণন এ বলতে এ স্কোয়ার, অর্থাৎ প্রতি বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এ স্কোয়ার বর্গ একক। এ বলতে প্রতি বাহুর দৈর্ঘ্য ইন্টু প্রতি বাহুর দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলে 2a স্কোয়ার, অর্থাৎ √2 ইন্টু রুট এ স্কোয়ার মানে এ, তাহলে √2 ইন্টু প্রতি বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে গিয়ে বর্গক্ষেত্র। এবার আমরা আছি ত্রিভুজ। 3 নম্বর ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজটা প্রথমে আমরা নিলাম সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে মনে করি এটা সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, আর সমকোণের ধারক বাহু হচ্ছে একটা দৈর্ঘ্য এ আর একটা দৈর্ঘ্য হচ্ছে বি, আর সমকোণের বিপরীত যে বাহু আছে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত আসবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোথা থেকে? পিথাগোরাসের উপপাদ্য থেকে। এটা যদি সমকোণ হয়, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ হবে হচ্ছে গিয়ে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে, তাহলে সমকোণী ত্রিভুজের পরিসীমা কত দাঁড়াচ্ছে? তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটা এ প্লাস বি প্লাস কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাই কিন্তু বি, হাফ এ ইন্টু বি বর্গ একক। আর অতিভুজের দৈর্ঘ্য রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইগুলো হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ। এবার আমরা আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য এ, এটা এ, তাহলে অবশ্যই প্রত্যেকটা কোণের মানও কী হবে? সমান হবে। এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাও 60, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে তিনটি বাহুর সমষ্টি এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 3a। আর উচ্চতা, উচ্চতা হচ্ছে যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তার মানে এই যে শীর্ষবিন্দু তার থেকে এই বাহুর উপর অঙ্কিত লম্ব, এটাকে বলা হয় উচ্চতা। উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ। এটা সহজ প্রুফ করা। এটা এখান থেকে এরকম যদি লম্ব টানে যাওয়া যায়, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এটা তার অর্ধেক হবে a/2, এটা কত হবে? a/2। এবার এই ত্রিভুজটা থেকে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, এটা তো লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ, তাহলে এই যে লম্বটা এটা ধরে নিলাম সাপোজ এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস a/2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস a/2 হোল স্কোয়ার। a/2 হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বাই 4, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, অর্থাৎ 3a স্কোয়ার বাই 4। তার মানে এইচ স্কোয়ার হচ্ছে 3a স্কোয়ার বাই 4। তাহলে এইচ হচ্ছে গিয়ে রুট করলে
রুটের ভিতরে 3a² 3 বাইরে 3 হচ্ছে √3 হবে, আর 4 এর নিচে 4 থাকলে এটা 2 হবে, √3/2, আর a² ছিল a হবে, অর্থাৎ √3/2a। এটা জাস্ট মনে রাখতে হবে, উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু a, আর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ a ইন্টু এই যে এটা √3/2 ইন্টু a, গুণ করলে কত হবে √3/4a²। এইটা মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a², আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু a², আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু a। হলো সমবাহু ত্রিভুজ। এবার আমরা চলে যাই সমদ্বিবাহু ত্রিভুজে। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, দুটো বাহু সমান আর একটা বাহু হচ্ছে অসমান। অসমান বাহুটাকে আমরা নিচে নিলাম, এটাকে ভূমি বলবো, আর এই যে দুটো সমান বাহু। তাহলে একই রকম ভাবে এটা এ দৈর্ঘ্য যদি ধরি, এটা যদি এ ধরি সমান বাহু দুটি, আর অসমান বাহুটা তো বি যদি ধরি, তাহলে পরিসীমা কত আসবে a প্লাস কত বি, অর্থাৎ 2a প্লাস বি। আর ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি কত বি বলতে অসমান বাহু, আর উচ্চতা বের করতে হবে এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। এইটা হচ্ছে এ অতিভুজ, এইটা এইচ যেটা বের করব আমরা, আর এটা হচ্ছে b/2। কেন, গোটাটা যদি বি হয় এই বিন্দু থেকে লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এটা হবে b/2, এটা হবে b/2। তাহলে আমরা h² প্লাস b/2 হোল স্কোয়ার ইকুয়াল টু a² করে নিয়ে সেখান থেকে h এর ভ্যালুটা আমরা এইটা আসবে রুটের ভিতরে a² মাইনাস b²/4। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা তার ডাইরেক্ট এটাকে মনে রাখতে হবে, হাফ ইন্টু অসমান বাহু যেটা এটা ইন্টু রুটের ভিতরে সমান বাহু যেটা তার হোল স্কোয়ার মাইনাস অসমান বাহুর অর্ধেকের হোল স্কোয়ার b/2 গোটাটার হোল স্কোয়ার মানে b²/4। আর এটা গেল হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজ। এবার হচ্ছে যে কোনো ত্রিভুজ যদি হয়, যে কোনো ত্রিভুজ বলতে সমবাহু, সমদ্বিবাহু, তার বিষমবাহু যাই হোক না কেন, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করার জন্য একটা সূত্র, যেটা হেরনের সূত্র বলে, অনেকে আবার ব্রহ্মগুপ্তের সূত্র বলে, যাই হোক সেই সূত্রটা হচ্ছে গিয়ে যে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি a b c দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়, s ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট আন্ডার রুটের ভিতরে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস বলতে কি বুঝবো আমরা, a প্লাস বি প্লাস সি, এটা বের করে নিতে হবে। গেল, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। এবার আসি আমরা রম্বস। রম্বস কিন্তু অনেকটা সামন্তরিকের মতন, কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এই বর্গক্ষেত্র প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান হয়, রম্বসের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু রম্বসের ক্ষেত্রে বর্গক্ষেত্রে যেমন প্রতিটা কোণ 90 ডিগ্রি করে হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় না। হ্যাঁ, বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে, বিপরীত কোণগুলো হচ্ছে সমান হবে। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। যাই হোক, রম্বসের যদি প্রতি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে পরিসীমা কত হবে 4a। আর ক্ষেত্রফল মজার ব্যাপার যে রম্বসের কর্ণদ্বয়, দুটো কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণ পরস্পরকে লম্বভাবে, এই কোণটা 90 ডিগ্রি হবে এই কোণটা। তাহলে আমরা এই যে ত্রিভুজটা আছে, যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এটা আমরা ধরে নিই যে এটা এক্স, তাহলে এটা এক্স, এটা যদি ওয়াই হয় এটা ওয়াই। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ওয়াই ইন্টু এক্স, তার মানে হাফ এক্স ওয়াই। একই রকমভাবে এটার ক্ষেত্রফল কত, হাফ এক্স ওয়াই, এটার ক্ষেত্রফল কত, হাফ এক্স ওয়াই, এটার ক্ষেত্রফল কত, হাফ এক্স ওয়াই, চারটাই হাফ এক্স ওয়াই। তাহলে টোটাল ক্ষেত্রফল কত, 4 ইন্টু হাফ এক্স ওয়াই, তার মানে কত 2xy, 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 2xy-কে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2x ইন্টু 2y। তাহলে হাফ ইন্টু 2x এর জায়গায় একটা কর্ণ, 2y এর জায়গায় আরেকটা কর্ণ, অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। জাস্ট এটা মনে রাখতে হবে, ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দুটি কর্ণ তাদের গুণফল হচ্ছে। এই যে এই কটা ফর্মুলা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টার থেকে ভালো করে মনে রাখতে হবে, এদের উপর বেস করে অঙ্ক করতে হবে, এদের উপর বেস করে অঙ্কগুলোকে করতে হবে। যাই হোক, এখন আমি অঙ্কে চলে যাই, এক দুটো অঙ্কে।
আচ্ছা, এখানে আমাদের যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো এখানে হচ্ছে গিয়ে তোমার 1 মিনিট, পেজ নম্বর 220, এক্সারসাইজ 15.1, পেজ নম্বর 220। এখানে আমি 3 নম্বর অঙ্কটা বলছি। কোয়েশ্চেন নম্বর 3 বলছে যে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। আয়তাকার মাঠ, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 4:3। যদি অনুপাত দেওয়া থাকে 4:3, তাহলে আমরা দৈর্ঘ্যকে ধরে নেব 4x আর প্রস্থকে ধরে নেব 3x। একই মাল্টিপল হবে, কিন্তু 4x 3y ধরলে হবে না। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 4:3, তাহলে একটাকে যদি 4x ধরি আর একটাকে 3x ধরবো। একটাকে যদি 4y ধরি তাহলে আরেকটাকে অবশ্যই 3y ধরবো, একই মাল্টিপল হবে এরকম। তো যাই হোক, আমি যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 4:3। যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 4:3। যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, লিখো, যেহেতু দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত? 4:3। তাহলে আমরা ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 4x মিটার, আর মিটারে বলে দেওয়া আছে প্রস্থকে ধরে নিলাম আমরা 3x মিটার। তাহলে আমরা কি বের করব? পরিসীমা। আবার বলছে মাঠটির চারদিক একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। চারদিক হেঁটে আসা মানে কি বোঝায়? চারদিক, এটা মাঠ, এটা হচ্ছে মাঠ, আয়তাকার মাঠ, মহাজাতি সংঘের আয়তাকার মাঠ। একদিক, এইখান থেকে কেউ একজন যাত্রা শুরু করলো, এই আসলো, এইখানে আসলো, এই গেল, এই আসলো, ওই জায়গাটায় ফিরে আসলো, তার মানে পরিসীমাকে অতিক্রম করলো। এই পরিসীমাই হচ্ছে অ্যাকচুয়ালি কত? 336 মিটার। এক পাক ঘুরে আসলে 336 মিটার পথ অতিক্রম করে, তার মানে পরিসীমাই 336 মিটার দেওয়া আছে। পরিসীমা 336 মিটার যেটা দেওয়া আছে, আমরা সেটা আবার ফর্মুলা অনুযায়ী বের করব। বের করে দুটাকে সমান করে দিলে একটা ইকুয়েশন আসবে, সলভ করলে আমরা এক্সট্রা পেয়ে যাব। তাহলে যেহেতু পরিসীমা বলে দেওয়া আছে, আমরা পরিসীমাটাই বের করি। তাহলে পরিসীমা কত? পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি ফর্মুলা দিয়েছিলাম, একবারে করে দিচ্ছি। 2 4x প্লাস কত? 3x, তারপরে 2 ইন্টু কত? 7x, তার মানে কত হচ্ছে? 14x মিটার। তাহলে এইটাই হচ্ছে প্রশ্ন অনুসারে কত? 336, কারণ এক পাক ঘুরে আসলে 336 মিটার পথ অতিক্রম করে। তাহলে আমরা এটাকে বলতে পারি কত? 336। তাহলে প্রশ্ন অনুসারে এই যে 14x, এটাই হচ্ছে গিয়ে 336। তাহলে x কত হবে? 336/14, কাটাকাটি যাবে, কত হবে? 2 বার 28, 5 থাকলো 56, 4 বার এত। x = 24 বেরোলো। তাহলে এইখানে এইবার x এর ভ্যালু যখন 24 পেয়ে যাব, এখানে যদি বসিয়ে দিই তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব। তাহলে মাঠের দৈর্ঘ্য কত হবে? মাঠের দৈর্ঘ্য, এটা মুছে দিলাম। সুতরাং মাঠের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, আমরা ছিল 4x বলতে 4 ইন্টু 24, কত হবে? 96 মিটার। প্রস্থ ছিল 3x, 3 ইন্টু 24 মানে 72 মিটার হয়ে গেল। মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলছে কি? বের করতে বলছে মাঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে
দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 96 ইন্টু প্রস্থ হচ্ছে 72, গুণ করতে হবে। কত হবে? গুণ করে নিতে হবে একটুখানি। 96 72 12 19 6912 বর্গ মিটার, 6912 বর্গ মিটার। এইভাবে আমরা পাঠের ক্ষেত্রফল, তার মানে পরিসীমাকে কাজে। এবার 4 নম্বর অঙ্কটা আমি একটু বলে দিই। প্রতি বর্গ মিটার 3 টাকা 50 পয়সা হিসাবে সমর্থের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ 1400 টাকা। তাহলে মোট খরচ দেওয়া আছে 1400 টাকা, আর প্রতি বর্গমিটারে খরচ দেওয়া আছে 3 টাকা 50 পয়সা। তাহলে 3 টাকা 50 পয়সা খরচ হবে 1 বর্গমিটারে। এইভাবে ঐকিক নিয়ম আমরা ভাবতে পারি, 3 টাকা 50 পয়সা খরচ হবে 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা খরচ হবে 1/3.50 বর্গমিটারে। তা কত টাকা? 1440, 1400 না 1400 টাকা। 1400 টাকা খরচ হবে কত মিটারে? 1400 উপরে গুণ হবে, নিচে কত? 3.50। অর্থাৎ মোট খরচকে যদি প্রতি বর্গমিটারে খরচ দিয়ে ভাগ করা যায় তাহলেই জমির পরিমাণটা বেরিয়ে যাবে। আবার আমরা আরেকভাবে ভাবতে পারি, ধরে নিই যে জমির পরিমাণ হচ্ছে x বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে যদি 3 টাকা 50 পয়সা খরচ হয়, তাহলে x বর্গমিটারের খরচ কত হবে? 3 টাকা 50 মানে 3.50 ইন্টু কত? x। প্রশ্ন অনুসারে 3.50 x, এটাই কত? ইকুয়াল টু 1400। তাহলে x কত হবে? 1400 ডিভাইড বাই 3.50। এখান থেকে xটাকে আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ কি বের করতে পারবো? বর্গাকার মাঠের ক্ষেত্রফল। এইবার বর্গাকার মাঠের ক্ষেত্রফল যখন জানা থাকবে, তখন তো আমাদের বর্গাকার মাঠের দৈর্ঘ্য জানি না। দৈর্ঘ্য ধরে নিব, প্রতি ধারের দৈর্ঘ্য কত? a। তাহলে ক্ষেত্রফল কত? a স্কোয়ার। তাহলে প্রশ্ন অনুসারে a স্কোয়ার ইকুয়াল টু ওই যে x যেটা পেয়েছি ওটার সঙ্গে ইকুয়াল করে দেবো। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু x যদি হয়, তাহলে a কত হবে? √x, x এর ভ্যালু যেটা সেটা। এখান থেকে আমরা বর্গাকার জমির কি প্রতি ধারের বা প্রতি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এবার যখন প্রতি বাহুর দৈর্ঘ্য পাবো, তখন 4 ধারের যে পরিসীমা, অর্থাৎ পরিসীমা কত? 4 ইন্টু এ তো পেয়ে গেছি √x, x এর ভ্যালু বসিয়ে দিয়ে। তাহলে 4a পরিসীমা বের করব। এইবার পরিসীমা বরাবর মাঠটিকে বেড়া দিতে হবে। বেড়া দিতে হচ্ছে বলছে 1 মিটারে খরচ হচ্ছে 8 টাকা 50 পয়সা। আমরা তো পরিসীমা বের করে নিলাম 4a করে। এইবার 1 মিটারে খরচ 8.50 টাকা। তাহলে যত পেয়েছি পরিসীমা, তত মিটারে খরচ কত হবে? তত মিটারে খরচ হচ্ছে 8.50 ইন্টু সেটা হবে। ঠিক আছে? এইভাবে ধরে ধরে অঙ্কগুলোকে করতে হবে। তাহলে এই অঙ্কগুলোকে ট্রাই করবে, যতগুলো অঙ্ক আছে আর কি।